আসসালামু আলাইকুম। যারা ভূগোল এবং পরিবেশ বিভাগের পরীক্ষার্থী রয়েছেন, ব্যবহারিক পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো হতে যাচ্ছে। আপনারা জানেন আমি এই ভিডিওতে ভূগোল এবং পরিবেশ বিভাগের বিভিন্ন ব্যবহারিক পরীক্ষা সম্পর্কে ব্যবহারিক পরীক্ষার যেই প্রশ্নগুলো আসার মতো বা কমন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং বিস্তারিত বলে থাকি। আপনারা জানেন ইতিপূর্বে আমি পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে একটি ভিডিও পাবলিশ করেছি, আপনারা দেখেছেন। তো সেই প্রেক্ষিতে আমি আজকে ডাটা মাইনিং সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিব। ডাটা মাইনিং একটা ব্যবহারিক বিষয়। এ বিষয়ে ভূগোল ব্যবহারিক পরীক্ষায় প্রশ্ন থাকে এবং এই বিষয়ে যদি আমরা ধারণা নিতে পারি তাহলে ব্যবহারিক পরীক্ষায় আমরা 100% কিছু নাম্বার তুলতে পারবো। তো আসুন আমরা ডাটা মাইনিং সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে যে লেখাগুলো আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন অথবা আপনারা নোট করে নিতে পারেন। আমি ডাটা মাইনিং সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। সবগুলো বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে না, ভিডিও অনেক দীর্ঘ হবে। তবে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসুন তাহলে আমরা ডাটা মাইনিং সম্পর্কে একটু ধারণা নেই। ডাটা মাইনিং হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের অপেক্ষাকৃত একটি নতুন সংযোজন। পরিসংখ্যান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিপুল পরিমাণ উপাত্ত থেকে নতুন প্যাটার্ন আবিষ্কারের কাজটি করা হয় ডাটা মাইনিং এর মাধ্যমে। এই কাজটি করার জন্য একই সঙ্গে প্রয়োজন হয় একটি কার্যকরী তথ্য ভান্ডার, যাকে আমরা ডাটাবেস বলে থাকি, তথ্য ভান্ডার ব্যবস্থাপনা পদ্ধতি। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রতি ক্ষেত্রেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেমন বাজারের পণ্য চাহিদা যাচাই এবং কোনো নির্দিষ্ট পণ্যের ক্রেতা শ্রেণী সম্পর্কে জানতে জিনবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিজ্ঞানের প্রায় সব ক্ষেত্রে ডাটা মাইনিং এর প্রয়োগ করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা যাচাই অথবা নতুন নিয়োগের ক্ষেত্রেও এই ডাটা মাইনিং ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন আমরা ডাটা মাইনিং এর যুগেই রয়েছি, কারণ আমরা যখন কোনো তথ্য একটা সার্চ দেই অনলাইনে বা গুগলে বা যেখানেই আমরা সার্চ দিই, এই কাজটা হচ্ছে ডাটা মাইনিং এর কাজ। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ডাটা মাইনিং। আপনারা জানেন তো ডাটা মাইনিং সম্পর্কে এটার ভূমিকা। এবার আমরা আসি ডাটা মাইনিং এর সংজ্ঞাতে আসি। ডাটা মাইনিং আসলে সংজ্ঞাটা কি রকম হবে, চলুন আমরা ডাটা মাইনিং এর সংজ্ঞাটা দেখি। বিভিন্ন রকমের গোছালো বা অগোছালো বিশাল পরিমাণ ডাটা থেকে, যেটা আমি আগেই বললাম যে আমরা গুগলে যখন সার্চ করবো এটা একটা ডাটা মাইনিং এর একটা কাজ। তো সঠিক ও অন্তর্নিহিত ব্যবহার উপযোগী তথ্য বের করে আনাকে ডাটা মাইনিং বলে। যখন আমরা গুগল থেকে কোনো তথ্য বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে বা যেমন বিক্রয়.com হতে পারে অথবা হতে পারে আলি এক্সপ্রেস হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমরা যে কোনো একটা জিনিস যদি ক্রয় করতে চাই তখন কিন্তু আমরা এটাকে সার্চ করি। যখনই আমরা সার্চ করতেছি আমাদের এটা কি, আমাদের যেটা প্রয়োজনীয় ডাটাটা আমরা চাচ্ছি। মানে এখানে তো ডাটা অনেক থাকে, ঠিক আছে, তো বিভিন্ন রকমের গোছালো বা অগোছালো বিশাল পরিমাণ ডাটা থেকে সঠিক বা অন্তর্নিহিত ব্যবহার উপযোগী তথ্য বের করে আনাকে আমরা ডাটা মাইনিং বলতেছি। অর্থাৎ ডাটার মধ্যে লুকিয়ে থাকতে পারে মূল্যবান তথ্য। যেমন আমি একটা জিনিস চাচ্ছি সেটা আমার জন্য মূল্যবান, এই মূল্যবান বা ব্যবহার উপযোগী তথ্য বের করার প্রক্রিয়াকে ডাটা মাইনিং বলা হয়। এবার সেই ডাটা মাইনিং এর জন্য যে ধরনের প্রযুক্তি প্রয়োজন, ঠিক আছে, আমরা ডাটা মাইনিং সম্পর্কে আহ, দেখবো যে কোন ধরনের প্রযুক্তি ডাটা মাইনিং ক্ষেত্রে প্রযোজ্য। ডাটা মাইনিং এর জন্য যে ধরনের প্রযুক্তি প্রয়োজন হয়, বর্তমানে ডাটা মাইনিং এ বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়, যার মাধ্যমে খুব ছোট থেকে শুরু করে যে কোনো বড় আকারের ডাটাবেস যাচাই করা যাচাই করা যায়। মূলত এটি নির্ভর করে দুইটি বিষয়ের উপর। একটি হলো ডাটাবেজের আকার, অন্যটি হচ্ছে কোন ধরনের ডাটা বা কোয়ারির ধরন, মানে কি ধরনের ডাটা আমরা এখানে সার্চ করতেছি। এবার ডাটা প্রসেসিং এর পর্যায়ে আমরা যে কোন কোন পর্যায়ে ডাটা প্রসেসিং হয় সে বিষয়ে জানবো। ডাটা মাইনিং এর পর্যায় হচ্ছে ডাটা মাইনিং এর কাজটি তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অংশটা আপনার ডাটা মাইনিং যদি আসে কোনো প্রশ্নে, ডাটা মাইনিং যে কোনো প্রশ্ন থাকে আপনাকে ডাটা মাইনিং এর তিনটি পর্যায়ের এই পর্যায়ে লিখতেই হবে তিনটা। যেমন প্রি প্রসেসিং বা ডাটা ওখানে ইনস্টল করা, ডাটা মাইনিং, এরপর হচ্ছে হলো আমরা ডাটা খোঁজ করতেছি, আর কিছু ফলাফল যাচাই, এরপর আমরা যে আউটপুটটা পাচ্ছি এটা হচ্ছে ডাটা ফলাফল যাচাই। এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ডাটা মাইনিং এর শ্রেণীকরণ। আমরা ডাটা মাইনিং কে কয় শ্রেণীতে ভাগ করতেছি এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরীক্ষায় লিখতে হয়, আসে, ঠিক আছে। তো এখানে ডাটা মাইনিং এর তথ্য উপাত্তের উৎস অনুসারে, এখানে উৎস অনুসারে আমরা এখানে প্রায় 5 ভাগে ভাগ করছি।
তো অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ডাটা সোর্স মাইন্ড, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথমটা হচ্ছে স্পেশাল ডাটা, তারপর মাল্টিমিডিয়া ডাটা, টাইম সিরিজ ডাটা, টেক্সট ডাটা, আর একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এটা আমরা মুখস্থ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের আসার মতো পরীক্ষায় আসবে। এরপরে যেটা দেখতেছি আমরা, এরপর এটা দেখছি উপাত্তের মডেল অঙ্কন অনুসারে, এটা খুব একটা আসে না, তারপর আমরা এটা মনে রাখবো যে রিলেশন ডাটাবেস, অবজেক্ট ওয়ারেন্টেড ডাটাবেস, তারপর ডাটা ওয়ারহাউস, তারপর ট্রান্স ট্রান্সাকশনাল, এটা আমরা জাস্ট একটু মনে রাখবো। এরপরে যেটা আসতেছে জ্ঞান আবিষ্কারের ধরন অনুসারে, এটা খুব একটা আসে না, যদি আসে তখন আমরা দিব ইনশাল্লাহ, তবে এটা একটু জাস্ট পড়ে রাখবো, ঠিক আছে। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে অথবা আমার ভিডিওটা পজ করে আপনি এটা লিখে রাখতে পারেন, নোট করতে পারেন। তবে খুবই গুরুত্বপূর্ণ, আমি যে কয়টাই বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসলে লাগবে, ঠিক আছে। এরপরে যেটা আছে ডাটা মাইনিং এর কৌশল এর ব্যবহার অনুসারে, ডাটা মাইনিং এর কৌশল ব্যবহার অনুসারে আমরা এটা দেখতেছি। এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে মেশিন লার্নিং, তারপর আছে নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম, স্ট্যাটিস্টিক, ভিজুয়ালাইজেশন, ডাটাবেস ওরিয়েন্টেড অর ডাটা ওয়্যারহাউস ওরিয়েন্টেড, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। তারপর আরেকটা যেটা আছে ডাটা মাইনিং প্রক্রিয়া অনুসারে, এটাও দেখে রাখবেন, দুইটা দেওয়া আছে, লিখে রাখবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা মুখস্থ করতে হবে আপনাদের, যে কোনো ভাবে হোক আপনাকে এটা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে ডাটা, সংক্ষেপে ডাটা মাইনিং এর কার্যপ্রণালী। তো ডাটা মাইনিং এর কার্যপ্রণালীটা আপনারা যেভাবে হোক মুখস্থ করবেন, এর 7টা ধাপ আছে, যেটা এখানে আপনাকে আমি বলতেছি। এটা জেনারেলাইজেশন, ডাটা ক্লিনিং, ট্রান্সফরমেশন, ডাটা ওয়্যারহাউস তৈরি ইত্যাদি কাজ। তারপর প্যাটার্ন ডিসকভারি, ক্লাসিফিকেশন, ক্লাস্টার অ্যানালাইসিস, আউটার অ্যানালাইসিস, টাইম ও অর্ডারিং, স্ট্রাকচার অ্যানালাইসিস। তো এই 7টা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এই 7টা পরীক্ষায় 100% আসে। তার আগে আমি একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছিল এই যে 3টা পর্যায় আছে, যে উপ- আহ, উত- এটাও গুরুত্বপূর্ণ। ডাটা মাইনিং এর 3টি পর্যায়, যেমন হচ্ছে